আমাদেরকে তো এরকম থাকার কথা ছিল না। এত রক্তের পরে যেই বাংলাদেশ আমরা পেলাম, 5 আগস্টে যেই বাংলাদেশের নতুন জন্ম হলো, সেই বাংলাদেশে কোনো ধরনের আতঙ্কের পরিবেশ তো আমরা চাই নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে এই বিষয়গুলোকে বারংবার দেখতে হচ্ছে। আমরা শহীদ আবরার ফাহাদকে হারিয়েছি। তখন আমাদের আশা ছিল, প্রত্যাশা ছিল, এই শহীদ আবরার ফাহাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হবে এবং আর কোন আবরার ফাহাদকে শহীদ হতে হবে না। কিন্তু আমাদের এরপরেও অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই সেই শাহাদাতের মিছিলে সর্বশেষ তিনি নিজেও সামিল হয়ে গিয়েছেন। তিনি, আমি যে কথাগুলো বলছিলাম, যে আমরা চাই না আবরার ফাহাদের মতো আর কেউ এভাবে নির্মমভাবে শাহাদাতের শিকার হোক, হত্যাকাণ্ডের শিকার হোক, সেই দাবিতে 2024 সালে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে শাহবাগে সমাবেশ করেছিলেন। ঠিক সেম কথাটাই তিনি বলেছিলেন। তিনি আমাদের উপরে যে রক্তের ঋণ রেখে গিয়েছেন, সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তার জন্য যদি আমাদেরকে শহীদ হতে হয়, আমাদের সবাইকে সেই শাহাদাতের তামান্না লালন করতে হবে, প্রস্তুতি নিতে হবে। যেই পথ শহীদ শরীফ ওসমান হাদি দেখিয়ে গিয়েছেন, আপনারা হয়তো একজন খুনির নাম শুনছেন, ফয়সাল, তিনি হয়তো শুট করেছেন। কিন্তু ওসমান হাদিকে ফয়সাল খুন করার মতো একটা ওয়েপন হতে পারে, কিন্তু তাকে হত্যা করার পিছনে কাজ করেছে পুরো এস্টাবলিশমেন্ট। এই খুনিকে জামিন করাইতে কারা সহযোগিতা করলো, কারা পালাইতে সহযোগিতা করলো, কিংবা এখনো লুকায় রাখছে, এই প্রশ্ন আমাদের জোরে সোরে তোলার প্রয়োজনীয়তা আছে। শরীফ ওসমান হাদি ভাই যে আজন্ম লড়াই চালিয়ে গিয়েছেন ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে, ইন্ডিয়ান কালচারের বিরুদ্ধে, সেই লড়াইকে আমাদের জারি রাখতে হবে এবং চূড়ান্ত মঞ্জিলে পৌঁছে নিয়ে যেতে হবে। শহীদ ওসমান হাদি 5 আগস্ট পরবর্তীতে সব থেকে সাহসী পদক্ষেপ নিয়ে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে 10 ট্রাক নিয়ে লং মার্চ করেছিলেন। আপনাদের স্মরণ আছে না? তা আমাদেরকে এই আধিপত্যবাদ বিরোধী এই লড়াইগুলো জারি রাখতে হবে এবং আগামীর বাংলাদেশ শহীদ শরীফ ওসমান বিন হাদির স্বপ্নের আলোকে আমাদেরকে বিনির্মাণ করতে হবে। এবং যারা যারা এই হত্যার প্লট তৈরি করেছে, অনেকেই করেছে, কেউ হয়তো দিল্লিতে বসে করেছে, কেউ বাংলাদেশে বসে করেছে। আমি কোনো দলের নাম নিতে চাই না। আমরা অনেক দলের উল্লাস আমরা দেখতে পেয়েছি হত্যা হওয়ার পরে। কেউ নাটক বলেছেন, কেউ ট্রাম্পের সেই ফিক্স রক্তাক্ত হওয়ার ছবি দেখিয়ে কেউ এটাকে নিয়ে তামাশা করেছেন, হাসি তামাশা করেছেন। সবকিছুই আমাদের স্মরণ আছে এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের এই জুলাইয়ের অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ বিপ্লবে পরিণত করার মাধ্যমে প্রত্যেকটা বিষয়ের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা শহীদ শরীফ ওসমান হাদির রক্তের বদলা নিব, ভারতীয় আধিপত্যবাদকে পরিপূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মাধ্যমে আমরা বদলা নিব, ইন্ডিয়ান কালচার হেজিমনিকে পূর্ণাঙ্গভাবে ধ্বংস করার মাধ্যমে
আমরা এই বদলা নিব আগামীর একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে। আপনারা কি এই শপথ নিতে প্রস্তুত আছেন? এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। শহীদ শরীফ ওসমান হাদি জিন্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ।